নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে সবার প্রিয় আমসলের রেসিপি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নিলাম 5 পিস শোল মাছ। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। মাছটা লবণ আর হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ মাখিয়ে রাখা শোল মাছগুলো। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও মাছগুলো ভেজে নিতে পারেন। মাছগুলো এক দিকটা প্রায় 2 থেকে 2.5 মিনিট ভেজে নেওয়ার পর অন্য দিকটা একবার উল্টে নিলাম। মাছগুলো আমি খুব বেশি লাল করে ভাজিনি, 2 দিকটাই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও মাছগুলো ভেজে নিতে পারেন। সব মাছগুলোই নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে ছিল সামান্য একটু তেল। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য কিছু সর্ষে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমটা 1 থেকে 1.5 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তার সাথে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1/2 ইঞ্চি মতো আদা, আর একটা টমেটো। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমটা 1-1.5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই পেস্টটা। তার সাথে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল। এবার আমের সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মশলা কষিয়ে নেব। আমের সাথে মশলা 3-4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এই আমসলের রেসিপি আপনারা হয়তো অনেকে অনেকভাবেই বানিয়ে থাকবেন। আমি যেভাবে বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলটা আমি 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। মাছগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটা 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি মাছটা ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। মাছটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গুড়ের পাউডার। আপনারা কিন্তু এই জায়গাতে চিনি দিতে পারেন। সামান্য একটু সর্ষে আর মেথি একটু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, আর 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম।
এই গরমে বাঙালির প্রিয় আমসলের রেসিপি তৈরি। ব্যস্ত জীবনে মূল্যবান সময় বের করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।